আজকের ভিডিওতে আমরা দেখব ডেড লিটার কিউ, যেটা হচ্ছে কিনা আমাদের এখানে একটা এসকিউজ আছে। সো আমরা এসকিউজ এর মধ্যে যদি আমরা কন্টিনিউয়াসলি মেসেজ ডেলিভার করি, কিন্তু রিসিভার বা কনজিউমার যদি মেসেজটা রিসিভ না করে, সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর ওই মেসেজটা একটা কিউতে যায় জমা হয়, যেটাকে বলে ডেড লিটার কিউ। সো আমরা ইচ্ছা করলে সেই ডেড লিটার কিউ থেকে আবার আমরা কি কারণে মেসেজটা যায়নি সেটা আমরা আরএমডি করে আমরা আবার ব্যাক করে আমাদের মেইন মেসেজে নিয়ে আসতে পারি। সো তাহলে যেটা আমরা বুঝলাম, আমাদের নর্মাল এসকিউজ থেকে যদি মেসেজটা কনজিউমার কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত রিসিভ না করে, তাহলে সেটা ডেড লিটার কিউতে যায়। সো এটা বাই ডিফল্ট বেসিক্যালি কনফিগার করা থাকে না, আমাদের একটা এসকিউএস কনফিগার করতে হবে, যেটার মধ্যে গিয়ে আমাদের এই ডেড লিটারের যেই এসকিউজগুলো যাবে না, সেখানে ওটা যা জমা হবে। সো আমরা প্র্যাকটিক্যালটা দেখলে জিনিসটা আমাদের একটু ক্লিয়ার হবে। সো আমি এখানে আমাদের এসকিউএস এর স্ক্রিন ওপেন করা আছে, সেটা অলরেডি একটা এসকিউএস করা আছে। সো আমি আরেকটা এসকিউএস করব, যেটার মধ্যে কিনা আমাদের এটা জমা হবে। সো আমি যদি এখানে নাম দেই ডিএলকিউ এসকিউএস, সো এটা স্ট্যান্ডার্ড থাকবে। এখানে বেসিক্যালি যদি আমরা রিটেনশন পিরিয়ড একটু 14 দিনের জন্য রাখতে চাই, তো এটা বেটার হবে। সো বাই ডিফল্ট যা 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 ছিল ওগুলো সেমই থাকবে। আমি ক্রিয়েট কিউ দিই, আমি আমার কিউতে আসি। সো আমাদের এই কিউতে আমাদের মেইনটা যেটা থাকবে, সেটার মধ্যে যদি মেসেজটা না যায়, তাহলে আমরা ডিএল কিউতে পাঠাবো। তো তাহলে আমরা আগের কিউটাতে যাই, ওখান থেকে আমি জাস্ট একটু কনফিগারেশন একটু চেঞ্জ করি, যে আমাদের ভিজিবিলিটি টাইমটা এখানে 30 আছে, তাহলে আমাদের এক্সপেরিমেন্টটা দেখাতে অনেক সময় লাগবে। সো আমি এখানে 5 দেই এবং মেসেজ রিটেনশন 4ই থাকুক। দেন আমাদের একটু স্ক্রল করে নিচে গিয়ে এখানে বাই ডিফল্ট ডেড লিটার কিউটা ডিসেবল করা থাকে, আমরা এনেবল করব, এবং আমরা কোন এসকিউএস এর মধ্যে পাঠাতে যাই সেই জিনিসটা আমরা করব। তো আমরা এই ডিএল কিউ যেটা ক্রিয়েট করলাম একটু আগে, সেটার মধ্যে আমরা সেভ করব। আমরা এখানে ম্যাক্সিমাম 10 ডিসি বলতেছে কয়টা মেসেজ পরপর না পাওয়ার পর সে ডেড লিটার কিউতে পাঠাবে। সো 10 দিলে আমাদের দেখাতে সময় লাগবে। আমি এখানে 3 দিই, তাহলে একটু তাড়াতাড়ি দেখাতে পারবো। সো বেসিক্যালি আর কিছু চেঞ্জ করা লাগবে না, আমি সেভ দিই। সো আমি এখন মেসেজ সেন্ড করব। সো আমি ওই কিউটা একটু ওপেন করে রাখি। আমাদের এই হইতেছে গিয়ে ডেড লিটার কিউ, যেটার মধ্যে আমাদের কোনো বেসিক্যালি মেসেজ নাই। দেখুন মেসেজ নাই। ওকে, সো আমরা এখন আমাদের যে মেইন কিউটা, সেটা হলো 11 জানুয়ারি, এই এর মধ্যে আসলাম। সো আমি যদি এখানে 1 2 3 লিখে সেন্ড দেই, তাহলে দেখেন আমাদের এই নিচে পুলে যদি আমি পুল করি, তাহলে আমাকে মেসেজগুলি আসতেছে। সো যেহেতু আমরা 5 সেকেন্ড দিছি, তো দেখা যাবে যে একটু পরে পরে একটা আসলে 2 আসলো, 5 সেকেন্ড পর আরেকটা আসবে, এরকম করে মেসেজটা বেসিক্যালি আসতে থাকবে। তো এখন আমরা যেটা জানি অলরেডি, যে এসকিউএস মেসেজটা রিসিভ করার পর যদি আমি ডিলিট করি, তাহলে এসকিউএস বুঝতে পারে যে আমাদের মেসেজটা ডেলিভার হয়েছে। তো এইরকম না হলে আমরা বুঝবো যে মেসেজটা ডেলিভার হয়নি। তো আমি এখানে মনে করেন 3 বার অলরেডি আসছে, আমি যদি এখন এটাকে স্টপ করি, স্টপ করে যদি আমি আবার পুল করি, তাহলে বেসিক্যালি মেসেজটা আসবে না, বিকজ এটা অলরেডি 3 হয়ে গেছে। সো এই মেসেজটা ডেল লিটার কিউতে পাঠিয়ে দিয়েছে, এবং যেহেতু আমরা মেসেজটা রিসিভ করিনি, সেই কারণে এটাকে কি বলে ডেল লিটার কিউতে পাঠাইছে। সো আমি যদি এখন পুল মেসেজটা আবার দিই, তাহলে আমাদের মেসেজটা দেখাবে না। দেখেন আমরা মেসেজ পুল করছি, কিন্তু মেসেজটা দেখাচ্ছে না। তো আমি যদি আমার ডেড লিটার কিউ এসকিউএস এর মধ্যে আসি, আমি যদি এখানে পুল করি, তাহলে এখানে মেসেজটা এসে পড়বে। দেখেন মেসেজটা এসে পড়ছে। আমি যদি এটা ভিতরে যাই, তাহলে দেখেন আমি যে বডিতে যেটা 1 2 3 লিখছি, সেটাই আমাদের আসছে। সো আমরা যদি এখন চাই এই মেসেজটা আবার এইখানে আনতে, সেটার ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি? তো নর্মালি যেটা হয়, যে মেসেজ যদি না আসে, তাহলে মনে করেন সিস্টেম অ্যাডমিন এটাকে অ্যানালাইজ করে দেখবে যে কেন আসে নাই, কী প্রবলেম হয়েছে। তো এটা দেখার পর সে ওইটাকে আবার ইয়ের মধ্যে ব্যাকআপ নিয়ে যাবে। সো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে আসবো, আসার পর এখানে একটা অপশন আছে স্টার্ট ডিএলকিউ রিট্রাইভ। সো এটাকে ক্লিক করব। ক্লিক করবো, এখানে বেসিক্যালি যে ইনফরমেশনগুলো বাই ডিফল্ট আছে সেই জিনিসগুলি থাকবে। সো এখানে বেসিক্যালি চেঞ্জ করার কিছু নাই। সো আমি যদি ডিএলকিউ রিট্রাইভ দিই, তাহলে দেখেন দেখাইতেছে যে সাকসেসফুল কমপ্লিট হয়েছে। তো আমি যদি আমার আগের ইটার মধ্যে আসি, তো এখন যদি আমি পুল করি, তাহলে মেসেজটা আমাকে দেখাবে। সো পুলে মেসেজ করি, দেখেন মেসেজটা আমাকে দেখাচ্ছে, এবং আমাদের মেসেজটা ছিল 1 2 3। সো এইভাবে বেসিক্যালি আমরা আমাদের ডেড লিটার কিউটা কনফিগার করতে পারি। সো ডেড লিটার কিউ যেটা আমরা বুঝলাম, এটা নতুন করে একটা এসকিউএস ক্রিয়েট করতে হবে, এবং আমাদের মেইন এসকিউএস এর মধ্যে বলে দিতে হবে যে এই এসকিউএস এর মধ্যে যা তুমি ডেড লিটার কিউগুলো জমা করো।
সো এইটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা খুব ছোট্ট, বাট এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমরা তাহলে নেক্সট ভিডিওতে AWS এর অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। আল্লাহ হাফেজ।